তো বন্ধুরা, বিরাট বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো ওবিসি কেস কিন্তু মিটতে চলেছে, আশা করি আপনারা সকলে জানেন। ওবিসি জট কিন্তু ক্লিয়ার হচ্ছে খুব শিগগিরই। তো তারই মাঝে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট, একটা বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের। তো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তো প্রকাশিত হয়ে গেছে অলরেডি, এবং আদার্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু নিয়োগের তোড়জোড় চলছে এখন রাজ্যে বর্তমানে। আসলে একটা বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। ওবিসি জট বর্তমানে এখন কেটে যাচ্ছে, তো আসলে সুখবর সকল চাকরি প্রার্থীর জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো এই বিষয়ে। অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অলসো করা বলেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করে দিল রাজ্য সরকার। অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন স্কুলগুলিতে নিয়োগ বন্ধ রয়েছে। সম্প্রতি ওবিসি নিয়ে রাজ্যের অবস্থান বিধানসভায় স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে তৈরি হয়েছে ওবিসিদের নতুন তালিকা। রাজ্যে কোন কোন জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে স্বীকৃতি দেওয়া হবে সেই তালিকা কিছুদিন আগে প্রকাশও করে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন। সেই তালিকার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। সূত্রের খবর, প্রধান শিক্ষক ও শিক্ষকের একাধিক শূন্য পদে নিয়োগের কথা পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে। শীঘ্রই তারা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে। রাজ্যের 149টি সরকারি স্কুলে 1210টি শূন্যপদে নিয়োগ দীর্ঘদিন ধরে থমকে ওবিসি জোটের কারণে। অনেক স্কুলে প্রধান শিক্ষকই নেই, বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষকের পদও অনেক স্কুলে ফাঁকা পড়ে আছে। সূত্রের খবর, আপাতত 41টি স্কুলে 36 জন প্রধান শিক্ষক এবং 2 জন প্রধান শিক্ষিকার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। বাকি পদগুলিতেও ধীরে ধীরে নিয়োগের প্রক্রিয়া চালু করা হবে। ওবিসি জোটের কারণে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়াও অনেক দিন ধরে আটকে রয়েছে। নতুন তালিকা ধরে তাও চালু করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। স্কুল শিক্ষা দপ্তর থেকে পাবলিক সার্ভিস কমিশনের কাছে দ্রুত নিয়োগের আবেদন জানানো হয়েছে। রাজ্য সরকারের নতুন তালিকা ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে 140টি জনগোষ্ঠীকে। আরও অনগ্রসর বা ওবিসি তালিকায় 49টি এবং অনগ্রসর ওবিসি তালিকায় 91টি জনগোষ্ঠীর নাম রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আর্থিক অনগ্রসরতায় ভিত্তিতে সমীক্ষা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন জানায়, দেবাঙ্গ এবং ভারভুজা সম্প্রদায়কে নিয়ে পুনরায় সমীক্ষা করা হচ্ছে। তাদের ওবিসি তালিকায় রাখা হবে কিনা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। 2024 সালে 22 মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছিল 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ওই সব ওবিসি সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশের পর জেলা শাসকদের নেতৃত্বে রাজ্যের সব কটি জেলায় সমীক্ষা হয়। অনগ্রসর সম্প্রদায় কমিশন সল্টলেকের দপ্তরে তার রিপোর্ট নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন। তারপর মন্ত্রিসভা বৈঠকে নতুন সংশোধিত তালিকা সিলমোহর দেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন সদস্য সমীরুল ইসলাম জানিয়েছেন, আদালতের নির্দেশ আইন মেনে সংশোধিত ওবিসি তালিকা তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আগামী দিনেও আবেদনের সুযোগ থাকবে। তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে কমিশনে অভিযোগ জানাতে পারবে। তো এই ওবিসি সংক্রান্তর জন্যই কিন্তু আজকে নিয়োগ প্রসেস আটকে ছিল রাজ্যে। আসলে বন্ধু, একটা বিরাট বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। এখন ওবিসি কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে। নতুন তালিকা বের করে দিচ্ছে রাজ্য সরকার, যদিও এর বিরুদ্ধে মামলা হয়েছে, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেটা নতুন লিস্ট প্রকাশ করেছে। তো সেটার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। এই বিষয়ে কিন্তু আইনজীবী বিক্রম স্যার অনেক কিছু কথা বলেছেন, ফেরদৌস স্বামী কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে এই যে একটা লিস্ট প্রকাশিত করছে এটা কিন্তু টোটালি অবৈধ, সেটা কিন্তু ক্লিয়ার বলছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে রাজ্য সরকার নতুন লিস্ট প্রকাশিত করছে সেটা সুপ্রিম কোর্টে গ্রাহ্য হবে কিনা সেটা হচ্ছে একটা মেন ব্যাপার। ওবিসি জট যে কেটে গেল সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু এই যে কোর্ট যদি ডিসিশন দিয়ে দেয় যে এই ওবিসি যেটা লিস্ট সেটা একদম টোটালি ফ্রেশ রয়েছে, কোনো সমস্যা নেই ওবিসি যে লিস্টে, তো অবশ্যই কিন্তু ওবিসি জট টোটালি কেটে গেল। কিন্তু যে বিরোধী পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, অবশ্যই কোর্ট কিন্তু দেখবেন সম্পূর্ণ দিক থেকে। তো যদি সম্পূর্ণ দিক থেকে দেখে যদি সম্পূর্ণ ক্লিয়ার হয় তবে কিন্তু অবশ্যই ফ্রেশলি রিক্রুটমেন্ট কিন্তু টোটালি ফ্রেশলি হবে, কিন্তু কোনো সমস্যা হবে না আশা করা যায়। এবং নিয়োগের বিজ্ঞপ্তি মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, টোটালি কিন্তু ওবিসি জট কেটে গেল বলা চলে নতুন লিস্ট প্রকাশিত হওয়ার পর।
এবং সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তির তোড়জোড় কথা বলা হয়েছে। খুব শিগগিরই জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই বিষয়ে কিন্তু দেখতে বলা হয়েছে। আসলে বন্ধু একটা বিশাল বড় সুখবর, এখানে কিন্তু পিএসসি ফায়ার অপারেটর রয়েছে, পিএসসি এখানে ক্লাস 3, পিএসসি মিসলেনিয়াস এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে। তো খুব শিগগিরই প্রকাশিত হবে। 11খানা ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কমিশনে, কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না শুধুমাত্র ওবিসির কারণে। তো এইবার কিন্তু খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এখানে পিআরবির অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, এখানে আপনাদের এক্সামিনেশন রয়েছে, রেজাল্ট রয়েছে। তো খুব শীঘ্রই হবে, আশা করি সেপ্টেম্বর মাসে বেঙ্গল পুলিশে পরীক্ষা হতে পারে। তারপর দিকে আপনাদের পঞ্চায়েত দপ্তরে 6652 রয়েছে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর, সেটা কি হলো? তো আশা করি আপনারা সকলে এরা কিন্তু কেস হয়েছিল বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে, তারপর কিন্তু কোনো রকমের আপডেট নেই। তো তারপর এখানে আপনাদের বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু প্রচুর কাজ হয়, আশা করি আপনারা সকলে জানেন। এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু হেল্প হয় এই বিএসকে ওপেন হওয়ার পর। তো সেই হিসাবে কিন্তু পঞ্চায়েতেই কিন্তু নিয়োগ করা হবে, এটা কিন্তু কিছুদিন আগে শোনা গিয়েছিল। এখানে 2922 মোটামুটি 3000 কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, এটা কিন্তু শোনা গিয়েছিল বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে। তবে এই বিষয়ে কিন্তু আশা করা যায় গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই পাওয়া যাবে। তো কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের সঙ্গে দিব আশা করা যায়। বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে একটা কিন্তু ভালো খবর আসতে চলেছে আশা করা যায়। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট স্টেপ পাওয়া যায়। এবং এখানে অন্যান্য ডিপার্টমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি, এখানে আপনাদের ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন নবগঠিত, এখানে কিন্তু 12,000 ভ্যাকেন্সি রয়েছে। আসলে কিন্তু সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। এই যে 12,000 এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে কিন্তু। তো এখানে যদিও গ্রুপ ডির কথা কিন্তু বিশেষ করে বলা হয়েছিল 6,000 করে নিয়োগ করার কথা, তবে গ্রুপ সিও কিছু ভ্যাকেন্সি রয়েছে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। গ্রুপ সি গ্রুপ ডি যদি বিজ্ঞপ্তি ডব্লিউবিএসএসসির মধ্যে প্রকাশিত হয় তবে সবথেকে কিন্তু বেটার হয়। এখন রাজ্য সরকার কী করবে সেটা হচ্ছে ব্যাপার, সামনে যেহেতু ভোট, অবশ্যই কিন্তু এই যে 2025-26 খুবই গুরুত্বপূর্ণ বছর বর্তমানে আমাদের সকল চাকরি প্রার্থীদের জন্য। কারণ এই 2025-26 কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু শিওর। কারণ ব্যাপারটা হচ্ছে সামনে যেহেতু ভোট, রাজ্য সরকার অবশ্যই একটা চমক দেবেন, এটা আমরা সকলেই জানি। তো এই ওবিসি জট যেহেতু কেটে গেল, আমরা সকলে চাইবো ওবিসি জট কিন্তু ক্লিয়ার হয়ে যাক তাড়াতাড়ি। এই যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এক্সামিনেশন, রেজাল্ট খুব শীঘ্রই যেন হয়ে যায়, তবে কিন্তু আমাদের চাকরি প্রার্থীদের সবথেকে ভালো হবে, একদম ভালো দিক সবথেকে, এবং ভবিষ্যতে কিন্তু সবথেকে ভালো। কিন্তু যদি আটকে থাকে আবারও, তো আসলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার সকল চাকরি প্রার্থীদের, অ্যাকচুয়ালি বেকার চাকরি প্রার্থীদের। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো মুখ্যমন্ত্রী বলছেন ওবিসি জট কিন্তু প্রায় কেটে গেল বলা চলে, এবং এখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং আপনাদের রিক্রুটমেন্ট এক্সামিনেশন রেজাল্ট খুব শীঘ্রই হবে, এটা কিন্তু ক্লিয়ার এখন বর্তমানে বোঝা যাচ্ছে। তো রাজ্য সরকার কিন্তু এখন চাইছেন যে নিয়োগ প্রসেস যেন এগোয় দ্রুত, এটা কিন্তু রাজ্য সরকার চাইছেন, এবং নিয়োগ কিন্তু তোড়জোড় চলছে রাজ্যে। আসলে বন্ধুরা সুখবর সকল চাকরি প্রার্থীদের।